আমার প্রিয় বন্ধুরা, আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা আমার অনেক লেকচার শুনেছেন, অনেক ভিডিও দেখেছেন, অনেক টেকনিক শিখেছেন। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনার মূল্যবান সময় এখানে যখন আপনি ইনভেস্ট করবেন, আপনি হতে পারে এই কিছুক্ষণ সময় দেয়ার কারণে এটাকে উপলব্ধি করে, এটাকে আমলে নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন, এটা আপনার জীবন পরিবর্তনের বিশেষ এক পন্থা হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আসছে সামনে পবিত্র রমজান। সেই বিষয় নিয়ে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। আমার আলোচ্য বিষয় এটা না যে আপনি কিভাবে রমজান মাসকে উদযাপন করবেন, কিভাবে সিয়াম সাধনা করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে জিকির করবেন, দোয়া করবেন। হুম? আমার উদ্দেশ্য হলো যে আপনি কিভাবে বুঝে নিজের দেহ, মন, মস্তিষ্ক এবং আপনার নিজের রুহানি ক্ষমতাকে পরিপূর্ণভাবে আপনি প্রত্যেকটা আমলে প্রয়োগ করবেন। তো এই জন্য কিছু বিষয় আমাদের বুঝে নিতে হবে। চলুন, পবিত্র কোরআনে আল্লাহ পাক এই সিয়াম সাধনা নিয়ে কি বলছেন? সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত। আমি বাংলায় অর্থটুকু শুধু পড়ছি। বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হলো। যেমন বিধান দেয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণদের, যাহাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। হুম? তো এইটুকুকে আগে আমরা বুঝি। আল্লাহ পাক কিন্তু আম জনতাকে বলেন নাই, প্রত্যেকটা মানুষকে বলেন নাই যে তুমি সিয়াম সাধনা করো। তিনি নির্দিষ্ট একটা গোষ্ঠীকে বলছেন। সেই গোষ্ঠীর নাম হচ্ছে হে ঈমানদারগণ। তাহলে ঈমান কি জিনিস? ঈমান কিভাবে আনতে হয়? একটা মানুষ তার ৪ টা ডাইমেনশন তার সাথে আছে। একটা হচ্ছে তার ফিজিক্যাল ডাইমেনশন। আরেকটা হচ্ছে তার মেন্টাল ডাইমেনশন, মেন্টাল স্টেট। আরেকটা হচ্ছে তার ইমোশনাল ডাইমেনশন। আরেকটা হচ্ছে তার স্পিরিচুয়াল ডাইমেনশন। ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস, ভরসা, আস্থা। এটা কোথায়? বলে অন্তরের মধ্যে, মনের মধ্যে। তাহলে ইমোশন কেমন হবে? আপনার ভেতরের বোধ শক্তি কেমন হবে? আপনার ফিজিওলজি বা ফিজিক্যালটা কেমন হবে? হুম? ঈমান কি শুধু আমি ভেতরের বিশ্বাস ধারণ করলাম এইটুকুই? নাকি প্রত্যেকটা অ্যাকশনে এর প্রতিফলন হচ্ছে? একটা ছোট্ট উদাহরণ বলি। আমি খুব ভয় পাচ্ছি। আমি এক জায়গায় ইনভেস্ট করেছি, লস হয়ে যাবে। আমার খুব ভয় লাগতেছে। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি এখন ভয় পাচ্ছি। এই যে আমার মন ভয় পাচ্ছে, বাকি সবকিছু বিশ্বাস করতেছে স্রষ্টাকে। আপনার প্রত্যেকটা স্তরে, স্তরে আপনার ঈমানের আলোটা জ্বলতে হবে। আপনার ভেতরের ইয়াকিনটা এমন হতে হবে যেন যে আপনি ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি প্রত্যেকটা লেভেলে আপনি যেন অ্যাক্টিভ থাকতে পারেন। আপনি যেন সেই ভরসাটা অটুট রাখতে পারেন। হুম?
দেখেন, আপনার ভেতরে যদি ভয় থাকে আর বাহিরে ভরসা থাকে, কাজ হবে না। বাইরে বলতেছেন যে, "ও আমার টাকাটা কোনোভাবেই মারতে পারবে না।" কিন্তু ভেতরে দূর করতেছে, যদি মেরে দেয়। প্রবলেম এই জায়গায়। হুম? তো আপনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে, আপনি যাতে আপনার ঈমানটাকে, আপনার অন্তরের ইয়াকিনটাকে আপনি সেইভাবে গঠন করে নেন। এটা আপনাকে করতে হবে। আর সেটার প্রতিফলন প্রত্যেকটা সিচুয়েশনে হবে। যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন, তখন তো আপনি সন্দেহ করছেন না যে, এই যে নিঃশ্বাস ছাড়লাম, আবার কি নিতে পারবো? এই যে নিচ্ছেন, ছাড়ছেন, এটা হচ্ছে ভরসা। হুম? তো আপনি মহান আল্লাহকে, আপনার সৃষ্টিকর্তার প্রতি আপনার ফেইথ কিরকম? সেটাকে কিভাবে আপনার মেন্টাল পাওয়ার দিয়ে, মেন্টাল অ্যাকসেপ্টেন্স দিয়ে আর প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে কিভাবে আরো গভীর করতে হয়, সেটা আমাদের একটু শেখার বিষয় আছে। একটু জানার বিষয় আছে, বোঝার বিষয় আছে। আমি শুধু মুখ দিয়ে বললাম যে আমি ঈমান এনেছি, তাহলে তো হলো না। আমার পুরো সত্তার ঈমান আনা লাগবে। আমার প্রত্যেকটা রক্ত কণিকার মধ্যে ঈমানের আলো থাকবে। অর্থাৎ আমার বস্তু যেমন ঈমানদার, আমার এনার্জিও তেমন ঈমানদার। বিষয়টা এমন। তো এখন যখন বলতেছেন যে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদার বা যারা ঈমানের জন্য কাজ করছো, সিয়ামটা তাদের জন্য। বলে কেন সিয়াম সাধনার ব্যবস্থাটা দিচ্ছেন? দিচ্ছেন এই কারণে। বলছেন তারপরেই, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তা আমরা অনেকে তাকওয়াটা বুঝি না। তাকওয়াকে আমরা এভাবে এক্সপ্লেইন করি যে এটা আল্লাহ ভীতি। হুম? ঠিক আছে? একটা সায়েন্স আছে। সেটাকে বলছে ল অফ পোলারিটি। ল অফ পোলারিটি বলতেছে যে ফিয়ার এবং ফেইথ দুটো একটা দণ্ডের ২ দিক। যেরকম এই হাত আছে, এটা যদি ফেইথ হয় তার ঠিক তার উল্টো দিকটা হচ্ছে ফিয়ার। ভয় আপনি যাকে সবথেকে বেশি পান, আপনি বিশ্বাসও তাকে সবথেকে বেশি করেন। ভরসাও আপনার সবথেকে বেশি সেখানে আছে। আপনাকে যদি অন্য কিছু ভয় দেখাইতে পারে, তার মানে আপনার বিশ্বাসটা ওই জায়গায় আছে। এই জায়গায় কম আছে। হুম? তাকওয়া মানে হলো আপনার প্রেম, ভক্তি, ভালোবাসা আর ভয় একটা কেন্দ্রে চলে আসা। সেটা মহান রব্বুল আলামিন। এখন যখন তাকওয়াটা আপনি অর্জন করলেন, আপনার হয়ে গেল, তাকওয়ায় আপনি চলে আসলেন। আপনি মুত্তাকি হয়ে গেলেন। তাকওয়া অর্জনকারীকেই মুত্তাকি বলা হচ্ছে। তো সেই মুত্তাকি এর ক্রাইটেরিয়া কিরকম হবে? এর অন্তর্দৃষ্টি উন্মোচন থাকবে। ঠিক আছে? সাধারণ মানুষ জীবনযাপন করে প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা সিচুয়েশন, সেটা বিপদ হোক, কষ্ট হোক, লাভ হোক, লস হোক, সেটার কারণ দেখতে পায় না। কারণ দেখতে পেলেও সেটার কারণের সুপারফিশিয়াল তারা দেখতে পারে। কিন্তু মুত্তাকি
তার কারণের যে আসল নিগুড় তথ্য, রহস্য, সিক্রেট সেটা তারা দেখতে পায়। অর্থাৎ আমি কোনো কিছু দেখতেছি ঘটনা, এটার কারণ superficially দেখা যায়। এবার আবার ডিপ কারণ আছে যে এই ঘটনাটা কেন ঘটতেছে, কোথা থেকে এসছে, কিভাবে এসছে, না আল্লাহ পাক কেন এই ঘটনাটা ঘটাইতেছেন, মুত্তাকি ওই জিনিসটা জানতে পারে, দেখতে পারে। তাহলে মুত্তাকি তার অন্তর্দৃষ্টি দিয়ে কেনর উত্তর পায়। মহান আল্লাহ তাকে সেই দৃষ্টিটা খুলে দেন। হুম? ঠিক আছে? এবং তার অনুভূতিকে তিনি এমন করে দেন যে সে ফিল করতে পারে হুম, যে সে আল্লাহর সাথে আছে আর মহান আল্লাহ তার সাথে আছে। এখন চিন্তা করেন তো, আপনি কোথাও দিয়ে যাচ্ছেন, কোন একটা বিপদ হলো। আর আপনি থমকে দাঁড়ালেন। আর তখনই আপনার মনে হলো, আরে আল্লাহ তো আমার সাথে আছে। তাহলে আপনার সব বিপদের, ভয়ের অনুভূতিগুলো কেটে যাবে। কেউ আপনাকে হার্ম করতে আসলো। হঠাৎ করে তখন আপনার মনে হয় আমি তো আল্লাহর আশ্রয়ে আছি। তো এরকম আমি শুধু এখন এই ভিডিওতে আপনাকে ইন ডিটেইলস এ বলতে পারব না। হুম? মুত্তাকি হয়ে জীবনযাপন করা এই পৃথিবীতে সবথেকে বড় সৌভাগ্যবানের কথা। হুম? ঠিক আছে? তো আল্লাহ বলতেছেন যে, "কেন সিয়াম দিলাম?" এর প্রশ্নের উত্তর যাতে তুমি তাকওয়াটা অর্জন করতে পারো। হুম? এখন আমাদের জানতে হবে যে সিয়াম সাধনা এটা কি? আর এটা ১ মাস কেন? ৩০ দিন কেন? হুম? কখনো ২৯, কখনো ৩০ কেন? এই সংখ্যাটা কেন? এবার তিনি কি বলছেন দেখেন, বলছেন যে সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের জন্য তোমাদের মধ্যে কেউ পীড়িত হইলে বা সফরে থাকলে অন্য সময়ে এই সংখ্যা পূরণ করে নিতে হবে। ইহা তাহাদের জন্য যদি অতিশয় কষ্ট হয় বা কষ্ট দেয় তাহলে তাদের কর্তব্য হবে এর পরিবর্তে ফিদিয়া একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা। তারপর বলছে কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তাহলে সেটা তার জন্য কল্যাণকর। এরপর বলতেছেন, আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণপ্রসূ যদি তোমরা জানতে। এবার দেখেন বলতেছেন যে আল্লাহর যে বিধান, জীবনযাপনের যে বিধান, সেখানে কোনো জিনিস মানে একেবারে টাইট করে দেওয়া নাই। যে তোমার জীবন চলে গেলেও এটা করতে হবে। ফ্লেক্সিবল, এই যে ফ্লেক্সিবিলিটি এটা একটা মানুষের জন্য কত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার জীবনে ফ্লেক্সিবল না হতে পারেন, আল্লাহ এখানে ফ্লেক্সিবল হওয়ার জন্য শিক্ষা দিচ্ছেন। বলতেছেন দেখো এটা সবথেকে উত্তম করো। পারছো না? সফরে আছো? আচ্ছা পরে করো। অসুস্থ আছো? আচ্ছা পরে করো। সবকিছুর পরও পারছো না? তাহলে একজনকে খাদ্য দান করো। কত ফ্লেক্সিবল। যদি করো তো সিয়াম সাধনার যে যে মূল যে পাওয়ার ওটা তুমি পেয়ে যাবা। হুম? এখনো প্রশ্ন রয়ে গেছে যে সিয়ামটা কি? চলুন এই প্রশ্নে একটু আমরা যাই। আপনাকে প্রশ্ন করি, চিন্তা করেন তো রোজা পালন করা, এটা কে পালন করবে? এটা কি দেহের জন্য? এটা কি রুহের জন্য? নাকি এটা নাফসের জন্য?
এইভাবে কি কখনো চিন্তা করেছেন? রোজাটা কি দেহ পালন করছে, রূহ পালন করছে না নফস পালন করছে? হুম? একটা মানুষ, সাধারণ মানুষ কিভাবে ঈমান আনবে? কিভাবে সে একটা জার্নির মাধ্যমে মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে? এই পুরোটা কি দেহের জার্নি, নাকি রুহের জার্নি, নাকি নফসের জার্নি? উত্তর হচ্ছে যে সিয়াম সাধনাটা এইজন্য করছি আমরা। সিয়ামটা হচ্ছে মূলত নফসের পরিশুদ্ধতা। এখন বলুন তো, আপনি রোজা রাখবেন, আল্লাহর সান্নিধ্য লাভ করবেন, সিয়াম সাধনা করবেন, সালাত কায়েম করবেন, দোয়া করবেন, জিকির করবেন, যা কিছু করবেন। যেই নফস নফসের জন্য আপনি রোজা রাখতেছেন, নফসকে পরিশুদ্ধ করার জন্য, তাকে আয়ত্তে আনার জন্য, তাকে আপনার আয়ত্তে এনে তাকে কাজে লাগানোর জন্য। সেই নফস কি? দেখতে কেমন? কোথায় থাকে? তার পাওয়ার কিরকম? প্রশ্ন, আপনার নফস কি আপনাকে পরিচালনা করে, না আপনি আপনার নফসকে পরিচালনা করেন? না, আমি জটিল করছি না। আমি আপনাকে আরো সহজ করে দিচ্ছি। আপনি আপনার নফসকে যদি না চিনেন, যদি আপনার নফসের নেচারটাকে না বুঝেন, ক্রাইটেরিয়া না বুঝেন, তাহলে তাকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? যেমন নফসের ৩ টে ধারা আছে, ৩ টে অবস্থা আছে। নফসে আম্মারা, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না। এই নফসে আম্মারা এর ধরনটা কিরকম? নফসটা কেন দেওয়া হয়েছে? আপনার এই দেহকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে আপনাকে। হুম? এখন নফসে আম্বারা কি? নফসে আম্বারা সবসময় আপনাকে কি করবে? নফসে আম্বারা আপনাকে এই পার্থিব জগতের সবকিছুর সাথে সংযুক্ত করবে। আর কি করবে? আপনার মধ্যে লোভ, লালসা, ক্রোধ, ঘৃণা, এই যত ধরনের বিষয়গুলো আছে, ইমোশন গুলো আছে, এগুলোকে অ্যাক্টিভেট করবে। প্রশ্ন হলো যে আপনি এখন ক্ষুধা লেগেছে, আপনি খাচ্ছেন। একটা ছোট্ট উদাহরণ দেই, খাচ্ছেন। আপনি যে খাচ্ছেন, কার তাড়নায় খাচ্ছেন? বলে আমার পেটে ক্ষুধা লেগেছে। বলে না, পেটের ক্ষুধা লাগেনি। ক্ষুধা লেগেছে আপনার পেটে, কিন্তু আপনার এই ক্ষুধাটা যে অনুভব করছেন নফসের মাধ্যমে করছেন। এখন আপনি যদি নফসের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু খেলেন। এরপর আপনি আরো খাবেন। কেন খাবেন? ওটা খুব টেস্ট হয়েছে। কাবাবটা খুব টেস্ট হয়েছে। আচারটা খুব টেস্টি। কাচ্চিটা খুব ভালো লাগতেছে, আরেকটু খেয়ে নেই। যদিও আপনার প্রয়োজন মিটে গেছে, আপনি আরেকটু বেশি খাচ্ছেন। এই যে খাচ্ছেন, এটা নফসের তাড়নায় আপনি খাচ্ছেন। প্রয়োজনের তাড়নায় আপনি খাচ্ছেন না। যখন নফসের তাড়নায় খাচ্ছেন, তখন আপনি নফসের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। আপনার থাকার জন্য এরকম একটা বাড়ি লাগবে। আপনি ৪ টে বাড়ি করছেন। বলে কেন? বলে আমি ফিউচার সিকিউর করছি। বলে না, আপনি নফসের তাড়নায় করছেন। প্রয়োজনের তাগিদে আপনি করছেন না। হুম? তো আমরা জেনে, জেনে বা না জেনে না বুঝে
আপনার নফসের দ্বারা চালিত হচ্ছি। এই নফসে আম্মারের একটা নিম্ন স্তর আছে যেটা হচ্ছে খান্নাস। আমরা তার থেকে মুক্ত হতে পারছি না। তো এখন আল্লাহ কি করলেন? আল্লাহ করলেন যে ঠিক আছে, তোমাকে একটা আমি সুযোগ দেই। একটা মাসের একটা সুযোগ দেই এবং তোমার জন্য সহজ করে দেই। তুমি এটাকে নিয়ন্ত্রণ করো। তুমি এটাকে খান্নাস মুক্ত করো। তো মুক্ত করলে কি হবে? বলে তুমি আমার কাছাকাছি চলে আসবা। কাছাকাছি আসলে কি হবে? তখন আমি তোমাকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। ক্ষমা করলে কি হবে? আমি তোমাকে আমার আপন করে নেব, আমার সাথে একাত্ম করে নেব। হ্যাঁ? তো আপনি যে সিয়াম সাধনা করবেন, সিয়াম সাধনার মধ্যে আপনার নফসকে নিয়ন্ত্রণ করবেন। আপনি কি করছেন না? রোজার মধ্যেও নফসের দ্বারা চালিত হচ্ছেন। এই রোজার মাসে আল্লাহ পাক কি করছে? তার রহমত দিয়ে তিনি একটা প্রোটেকশন তৈরি করে দিয়েছে। যাতে প্রত্যেকটা যারা ঈমান আনতে চায় বা যারা ঈমান এনেছেন, তাদের এর মধ্যে প্রবেশ করতে সহজ হয়। সহজে যাতে সে তার নফসটাকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারে। আর মানুষের নফসের যে দুটো ক্ষুধা আছে, এই দুটো ক্ষুধা যখন মানুষ ওই নফসের নিয়ন্ত্রণে যায়, এই ক্ষুধা প্রকট হয়। আর এই ক্ষুধার তাগিদেই মানুষের চরিত্রটা নষ্ট হয়ে যায়। একটা হলো তার পেটের ক্ষুধা, আর একটা হলো তার যৌন ক্ষুধা। হুম? কিভাবে করব? যখন আপনি নিয়াত করে সচেষ্ট হবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ট্রেন করব। সচেষ্ট হবেন তো ১ম ১০ দিনে আপনি অ্যাক্টিভ হবেন যে আপনি নফসে আম্মারাকে নিয়ন্ত্রণ করছেন। নিজেকে, নিজের নফসকে খান্নাস মুক্ত করছেন। তখন সেকেন্ড ১০ দিনে আপনি মাগফিরাত চাবেন। তখন আপনার নফসে লাওয়ামা অ্যাক্টিভ হবে। এই লাওয়ামার কাজ কি? আমরা যে বলি আমাদের বুদ্ধিমত্তা, আমাদের বিবেক বুদ্ধি, এটা হচ্ছে সেই নফস। তখন আপনি আল্লাহর দিকে ঝুঁকবেন। মাগফিরাত কামনা করবেন। আল্লাহ পাক মাগফিরাত দেবেন। তার পরের ১০ দিন আল্লাহর হয়ে আপনি জীবনযাপন করবেন। যখন আপনি আল্লাহর হয়ে পৃথিবীতে জীবনযাপন করবেন, তখন আপনি নফসে মুতমাইন্না কাজ করবেন। তো আমি এই পবিত্র রমজান মাসে প্রতিদিন ১ ঘন্টা করে ৭ দিন 4 ডাইমেনশন ওয়ার্কশপে স্টেপ বাই স্টেপ হুম, আপনার মাইন্ড, আপনার ব্রেইন, আপনার ইমোশন, আপনার থট, আপনার ফিলিংস, আপনার দেহ, মন, আত্মা এই সবকিছুর প্রকৃত সায়েন্টিফিক ওয়েতে কিভাবে এটাকে আপনি অ্যাপ্লিকেবল করবেন, অ্যাপ্লিকেশন করবেন, সেটা আমি ট্রেন করব। হুম, করতে হবে আপনাকে। হুম, তো আপনার ভেতরে সেই সক্ষমতাটা আছে। আপনার প্রয়োজন শুধু ইচ্ছাটুকুকে অ্যাক্টিভ করা। তো এখনই নিজের ভেতরের ইচ্ছাটাকে জাগ্রত করেন, ১ ঘন্টা করে সময় বের করেন। হুম? তারাবির পর শুরু হবে। ১ম তারাবি থেকে হবে রাত্রে ১০:৩০ থেকে ১১:৩০। একটা ২৭ দিনের এই স্পিরিচুয়াল জার্নিতে আমার সঙ্গে যুক্ত হন। স্টেপ বাই স্টেপ পুরো সাবজেক্ট আমরা আজকে সংক্ষেপে কিছু কথা বললাম, যাতে আপনি বুঝতে পারেন যে এই ২৭ দিনে আপনি আমার সাথে এই জার্নিতে কি করতে যাচ্ছেন। তো অনেক, অনেক দোয়া রইলো।
অভিনন্দন রইল, মোবারকবাদ রইল। তো আজকে এই পর্যন্তই। আমি ডক্টর কালাম ফারুক আপনার পাশে আছি। মহান আল্লাহ পাক আমাদের সবার প্রতি ওনার অনুগ্রহ প্রদান করুন। আমিন ওয়া আখিরুদ দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।